দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। রাষ্ট্র পরিচালনায় ৯টি অগ্রাধিকার কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে কথা বলেছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিএনপির পরিকল্পনাগুলো এই ইস্তেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলে দাবি করছে বিএনপি। লুটপাট নয় উৎপাদন ও অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালনার কথা বলে বিএনপি যে ইস্তেহার দিল তা কতটা বাস্তবায়নযোগ্য হবে। মানুষের কল্যাণের জন্য যদি কেউ এই প্রযুক্তিকে ব্যবহার করতে চায় সেটাই আমরা করব। মেধা যদি আমরা ব্যবহার করি একদিকে, এবং দ্বিতীয়ত সরকার যদি এই ক্ষেত্রে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে, তাহলে আমি এটা বাস্তবায়নে কোনো সমস্যা দেখছি না। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড কতটা কাজে আসবে। নারী যদি তার মান সম্মান এবং মর্যাদা ফিরে পেতে পারে, তার যে পরিকল্পনা সেটা সম্ভব হবে। আমরা যে প্ল্যান করা হচ্ছে, উনি যে চিন্তা করছেন তা যদি এক্সিকিউট করতে পারে, তবে অবশ্যই এখানেই আমাদের সবাইকে, আমরা যারা দলে যে সরকার গঠন হলে পরে যারা আমরা কাজ করব কিংবা যারা কাজ করবে, তাদেরকে সবাই সহযোগিতা লাগবে এবং জনগণেরও সহযোগিতা লাগবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষির উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে। মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিতের কথা যেমন বলা হচ্ছে, তেমনি ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়ানো ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণে করণীয় কি? এবং রেভিনিউ যোদ্ধাদেরকে কীভাবে সম্মানিত করা যায়, কীভাবে প্রবাসী আয় বৃদ্ধি করা যায়, ওই জায়গাটাও কিন্তু তেনার আজকে যে নির্বাচনী ইশতেহারে সেখানে উল্লেখ ছিল। সে কারণে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধুমাত্র দেশীয় কর্মসংস্থান নয়, বিদেশি কর্মীদের কীভাবে প্রেরণ করা যায় সেটা উল্লেখযোগ্য দিক এই ইশতেহারে ছিল। মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারি বেসরকারি সমন্বয়ে যে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হচ্ছে, তা কেমন করে কার্যকর হবে? প্রাইভেট হসপিটালগুলির মধ্যে যেই চিন্তা যেভাবে বলেছে যে যেই ওরা টাকাটা দিতে পারবে, তারপরে বাকিটা যদি গভর্নমেন্টের সাথে একটা কোলাবোরেশন হয়, তাহলে অবশ্যই এটা মানুষের সেবার জন্য অনেক একটা উপকার হবে। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্র পরিচালনার যে বার্তা দিয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান, তা বাস্তবায়নে করণীয় কি? অন্যান্য রাজনৈতিক দলের যে ইশতেহারগুলো এসেছে, আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলের ইশতেহারই এত ইন ডিটেইলে ছিল। এটা অনেক ডিটেইল একটি ইশতেহার এবং আমি আশা করি যে এটিতে নিশ্চয়ই সফলতা আসবে। সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ভোটের মর্যাদা রক্ষা, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান ও আইনের শাসন প্রতিষ্ঠার যে স্বপ্নের কথা বলছে বিএনপি, তা বাস্তবায়নে জনগণ তাদের উপর কতটা ভরসা করে তা নির্বাচনের ফলে আসবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।